আমি মনে হয় চাচ্ছি গরিব মানুষরা আনে, হুম আমার কোনো গাড়ি না। হুম ধরেন উনির একটা ভাই আমাকে একটা চার্জ দেবো, আমি ওর ক্ষেত্রে ওই কারণ হলো যে আনছে মিটার, তার থেকে আবার কিছু ভালোভাবে আনছি। ভাই আমার তো একটা কারেন্ট মনে একটা গাড়িতে 20 টাকা কারেন্ট, আচ্ছা আমি দেখি ও মিটারে তো 20 টাকা কারেন্ট, 20 টাকা বেশি খায় না। তাহলে আমরা ওই হিসাব করি, তারা টাকা দিয়ে সে আবার গিয়ে কাটবো না। মিটার আপনার না? না না, মিটার তো আমি বলবো কেন আমার না, ওদিকে মিটারে কাট করে 20 টাকা আমরা মাফ করে ছিল যে আমার সাব মিটার আসলে আমি খুলে লাইছি, এই যে মিটার বাঙ্গালি বোধ ওই যে আমার সাব মিটার আসলে খুলে লাইছি। হুম আমি দরকার আপনি মিটার আমি দিতে পারি। আচ্ছা ওকে হ্যাঁ খুলছি কেন, খুল হইলো কেন, আমি খুলছি মনে মতন দিতেছে জন্য সরকারি জায়গা যে কোনো মতো বাঙ্গালে তখন আমার মিটার লিখতে আমি অন্য জায়গায় দিয়ে আমার মিটার গিয়ে জায়গা লাগাইতে পারি। এটা কি আপনি সাব মিটারে চালাতেছেন? হ্যাঁ মানে মিটার আপনার না? না, এই মিটার আছে আমার কাছে, আছে মিটার আছে। হ্যাঁ সাবমিটার হচ্ছে যে এটা মনে কয়েকদিন মাইকিং করতে আছে না, হ্যাঁ হ্যাঁ মাইকিং করার কারণে আমরা এটা মনে হয় মিটার খুললে যখন আমরা এই জন্য সপ্তাহ দিতে আছি, এটা লয়ে আমরা সরকারি জায়গা হয় মনে আমার সব যদি নষ্ট জায়গা বা সরকারি সরকারি Right. কোনো মতে নিয়ে যেতে পারে, রাইট সেই জন্য আমরা মিটার খুলছি। এই যে সকালবেলা খুলে লেছি মিটার, যেমন মিটার আসছিল মিটার খুলে লেছি, আমার মিটার আছে আমি বললাম না অনেক দায়িত্ব আপনার কারো সুযোগ দিয়ে বসতে হয় কিনা আপনার? টাকা পয়সা হ্যাঁ এটি তো মনে হয় এই আগের থেকে মনে হয় আওয়ামী লীগের আমলে মনে হয় নিচে অন্য লোক, এরপরে আগে নেয় পোলাফাইনে নেয়, কারা নেই? এটি সিন্ডিকেট পোলাফাইনে নেয়। বিএনপির কেউ নেই? না 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 না, এনকার পোলাফাইন আছে সবাই যারা দেয় আমি তার সেই কে? আমি কইতে গেলে তো সমস্যা, আমি খুব খাইছি। কত করে দেন? এটা ভাড়া দিতে আসছি মনে করেন একজনের দেই 5,000 টাকা, হ্যাঁ আরেকজনে নেয় 8,000 টাকা, হ্যাঁ আরেকজনে নিত 2,000 টাকা। হ্যাঁ প্রতিদিন? না না, মাসে। প্রশাসন? প্রশাসন নেয় না, মিথ্যা কথা বলবো না। প্রশাসন না। আমি থানার একটা আহ্বায়ক, তারপর আমি দিতে হয়। চাঁদা? জি, তাহলে মাসে আপনার কত 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 দেওয়া লাগে? আমার মাসে 15,000 টাকা দেওয়া লাগে। উনি তো মিটার চালায়, উনি মিটার তো না আমার সাব মিটার দিছে। এই তো ওইটাই তো হবে তো। আচ্ছা, তা তো আর আমি জানি না। ফুল চার্জ 60 টাকা? হ্যাঁ হ্যাঁ, কই তার কই? ওই তো তার এটা তো এখানে যে কোনোটা মতো দুর্ঘটনায় ঘটবে। আপনার তো পুরো তারই জালি মেলে দেয়া। না না, এরা যে সরাসরি খাম থেকে তার নামাইলো কারেন্টের, এটা অবৈধ জানার পরও আপনি এখানে চার্জ দিচ্ছেন? আমরা তো জায়গা নাই এর লেগে আমরা এদিকে চার্জ দিচ্ছি, আর আমরা ভাড়া গাড়ি চালাই অথচ মিটার নাই জানার সত্ত্বেও আপনি অবৈধ একটা জায়গায় এনে আপনি চার্জ দিচ্ছেন কেন? এটা আমরা জানি না, অথচ মিটার আছে কি নাই। তারগুলো দেখছেন? আপনি তারগুলো দেখেন, এটা যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে, এটা বিশ্বাস করেন? অবশ্যই একটা যদি মিটার থেকেও থাকে, এটাকে আপনার মনে হয় কিনা যে এটা একটা মরণ ফাঁদ? অবশ্যই তোমার একটা মনে এবারে যে ভাঙ্গা দিতে আছে আমি এবার আর থাকবো না। তাহলে আর থাকবো কেমন, আর তো থাকবো না ভাই। চার্জটা তো জমার গাড়ি, আমি জমা দিচ্ছি 400 টাকা। চার্জটা মালিকের গাড়ি, মালিকের চার্জ দেয়। কোনো গাড়ি ভাড়া রাখলে 100 টাকা চার্জ বিল নেয়, 80 টাকা নেয়। যাদের অরিজিনাল মিটার তারা 100 টাকা নেয়, যাদের অবৈধ মিটার তারা নেয় 80 টাকা করে। চার্জ তো এখানে আমার মালিকের গাড়ি, যেমন এমন গ্যারেজ আছে মালিকের 10টা 20টা গাড়ি আছে, তাদের গাড়ি আমরা কন্ট্যাক্টে চালাই ভাই 400 টাকা জমা। আর যাদের নিজা গাড়ি নিজেরা চালায় ওখানে 100 টাকা চার্জ বিল দেয়। আমার তো জমা গাড়ি ভাই, আমি যে গাড়িটা 400 টাকা জমা দিয়ে চালাই তো আমার সংসার আছে ভাই। দৈনিক 200-300 টাকা আমার কামাইতে খুব কষ্ট, 400 টাকা জমা দেয় ভাই। এখন এটা তো অবৈধ গাড়ি ভাই, আমরা সবাই জানি যে অবৈধ গাড়ি। এখন কী করুন ভাই, পেটের ভাতের জন্য, সংসার টিকানোর জন্য, বউ বাচ্চা আছে টিকানোর জন্য ভাই জাতি জমি চালানো আছে ভাই, এছাড়া কোনো পদ্ধতি নাই। লাইন ছাড়া তো গাড়ি উঠবো না, কথা বুঝেন না? অনেক লোক আছে গাড়ি অটো চালাই খাইতে আছে, ঠিক আছে, সংসার আছে, কিস্তি আছে, এটা দিয়ে সব কিছু চলে। মানে এটা যদি ধরে উঠাই দেয় তাহলে কীভাবে চলবো? যারা অটো চালা একটা ব্যবস্থা করে দিতে হতো, আর ব্যবস্থা করে উঠাইতে হইব। আমরা গরিব মানুষ, আমরা কি কি করে রাখাম? আর আমাকে তো এটা ছাড়া আর কোনো কর্ম আমরা শিখিও না আর জানিও না, তো এটাই আমাকে নির্ভর এটার উপরে। তারপরে যে মাঝে মধ্যে চালাইতে যায়, মনে করেন আমিও নিষিদ্ধ আছে, মেন রোডে যাওয়া নিষিদ্ধ। মানে যারা মেন রোডে যা ওগুলো মনে করেন ধরে ধরে মনে করেন গাড়ি রেখা রেকর্ড করে দেয়, আবার মনে করেন ছাড়াই আনে। মানে আমাকে বাবু ইয়ে ছাড়া আমাকে আর পথ না।